আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার এই সেশনটিতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং আমাদের এই নিয়মিত সেশনগুলো যারা প্র্যাকটিস করছেন তাদেরকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে জুড়ে থাকবেন। আশা করছি আপনার ইংলিশ শেখার এই জার্নিটা অনেক বেশি সুখকর হবে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। লেট গেট স্টার্ট। হাউ আর ইউ? তুমি কেমন আছো? ধৈর্য হারা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। হাউ আর ইউ এটা আবার শেখার কি আছে? অবশ্যই এখানে অনেক রহস্য লুকিয়ে আছে যেটা আজও আমরা জানি না, অথবা অনেকেই আমরা জানি। আপনি ধৈর্য ধরে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। আশা করছি আপনার চিন্তা ভাবনার চেঞ্জ এবং পরিবর্তন নিয়ে আসবো আমরা। হাউ আর ইউ? তুমি কেমন আছো? দেখেন, আমরা শুধু এই হাউ আর ইউটাই অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং আমরা এটা অনেক বেশি ব্যবহার করে থাকি। যখন আমরা ইংলিশে কারোর সাথে কমিউনিকেশন করি তখন শুরুতেই হাউ আর ইউ দিয়ে শুরু করি, কিন্তু এই হাউয়ের আরও অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমাদের করতে হয়, কিন্তু আমরা করতে পারি না কারণ আমরা এগুলো সঠিক ব্যবহার জানি না। তাই আচ্ছা, নেক্সট। হাউ ডু ইউ ডু? তুমি কিভাবে করো? হাউ অর্থ কি, হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কেমন। এখন কোন জায়গায় কোন অবস্থায় কোনটা ইউজ করতে হবে সেটি আপনি প্র্যাকটিস করার মাধ্যমেই বুঝতে পারবেন। হাউ ডু ইউ ডু? তুমি কিভাবে করো। হাউ ইজ হি? সে কেমন আছে। দেখেন, হাউ ইজ হি যদি আমরা হাউ আর ইউ বলি তুমি কেমন আছো, তাহলে আমরা কি থার্ড পার্সনকে প্রশ্ন করতে পারি না? হাউ ইজ হি? সে কেমন আছে। হাউ ইজ দে? তারা কেমন আছে। এভাবে কি আমরা বলতে পারি না? পারি, বাট আমরা না জানার কারণে অনেক সময় বলতে পারি না। তো এখন আমরা যদি চলে যাই, হাউ ইজ শি নাও? সে এখন কেমন আছে। একজন মেয়েকে ইন্ডিকেট করা হয়েছে অথবা একজন স্ত্রীলিঙ্গকে ইন্ডিকেট করা হয়েছে। হাউ ইজ শি নাও? সে এখন কেমন আছে। আপনার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। এখানে এত ডিটেলসে গিয়ে বোঝানোটা আমি মনে করছি যে ওভাবে ঠিক না, কারণ এভাবে একদম বাচ্চাদেরকে বলতে হয়। আর আমার এই ক্লাসগুলো যারা দেখেন অবশ্যই তারা অ্যাডাল্ট। আমি জানি আপনারা সবই জানেন, বাট প্রপারভাবে এগুলো প্র্যাকটিসের অভাবে আপনারা বলতে পারছেন না। যাই হোক, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও। হোয়াট অর্থ কি, ডু ইউ ওয়ান্ট? আমরা জানি যখন কোনো প্রশ্ন করব তখন আমাদের সাহায্যকারী ভার্ব, মোডাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যাই বলেন না কেন সবগুলোই কিন্তু শুরুতে চলে আসবে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে বলবে। ঠিক আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও। প্রশ্নবোধক, প্রত্যেকটা কিন্তু প্রশ্নে রয়েছে। হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি লিখছো। হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি লিখছো। হোয়াট আর ইউ রিডিং? তুমি কি পড়ছো। হোয়াট আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছো। হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো। এভাবে কিন্তু শত শত বাক্য আপনি মেক করতে পারবেন। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি। আমরা কিন্তু একটা কন্ট্রাকশন ইউজ করে আরও মডার্নভাবে বলার চেষ্টা করব। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম মানে কন্ট্রাকশন ইউজ করবো। আমরা ইজকে খুব ছোট করে কি বলবো, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি। হোয়েন ডাজ হি কাম? সে কখন আসে। হোয়েন ডাজ হি কাম? সে কখন আসে। এই ডাজ কেন বসছে আমরা সবাই জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে ডাজ হয়েছে। হোয়েন উইল ইউ কাম? তুমি কখন আসবে। হোয়েন উইল ইউ, এটা ফিউচারকে ইন্ডিকেট করা হয়েছে। হোয়েন উইল ইউ কাম? তুমি কখন আসবে। আশা করছি বুঝতে পারছেন। হোয়েন হ্যাভ ইউ কাম? তুমি কখন আসছো। অলরেডি সে চলে আসছে, এই জন্য কিন্তু হ্যাভ এখানে যুক্ত হয়েছে। হোয়েন হ্যাভ ইউ কাম? তুমি কখন আসছো। হুইজ বুক ইজ দিস? হুইজ বুক ইজ দিস? এটি কার বই। হুইজ হুইজ হুজ, WHOAC, হুজ অর্থ কার। হ্যাঁ, হুজ বুক ইজ দিস? এটি কার বই। টু হোম, হুম অর্থ কার, আর টু হোম কার কাছে। উইল হি গো? সে কার কাছে যাবে। সে কার কাছে যাবে। টু হোম উইল হি গো। টু হোম উইল হি গো। আমি আবার বলছি, টু হোম একসাথে, টু হোম। টু হোম অর্থ কার কাছে, উইল হি গো যাবে সে। টু হোম উইল হি গো, সে কার কাছে যাবে। আশা করছি বুঝতে পারছেন। তারপর আমার মন বলছে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে কোন বিষয়টি বুঝতে পারছেন না। হুম ডিড হি সে দ্যাট? সে কাকে তা বলেছিল। এখানে দ্যাট অর্থ হচ্ছে তা অর্থে ব্যবহৃত হয়েছে। হুম ডিড সে দ্যাট?
হুম ডিড, এখানে কিন্তু এটা হি হবে, সরি এখানে কিন্তু লেখাটা একটু মিস্টেক হয়েছে টাইপিং, আশা করছি সঙ্গে থাকুন বুঝতে পারবেন। তাহলে আমরা কি বলছি এখানে, এখানে আছে যে হুম ডিড হি সে দ্যাট, সে কাকে তা বলেছিল। হুম অর্থ কাকে আমরা জানি, ডিড এটা অতীত, তাই এখানে ডিড আসছে। হি সে মানে বলা, দ্যাট তা, তাহলে ডিড কেন আসছে, এটা সে কাকে তা বলেছিল, এখন বলে না কিন্তু অতীতে বলেছিল, এই জন্য কিন্তু ডিড চলে আসছে। হ্যাঁ, হোয়াট ইজ দিস, আমরা বলি না হোয়াট ইজ দিস, এটা কি, হোয়াট ইজ দিস এটা কি। হুম WHOM, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হু আর ইউ উইথ, তুমি কার কাছে আছো। উইথ, হু অর্থ কার, হ্যাঁ, আর ইউ উইথ মানে সাথে বা কাছে এরকম। হু আর ইউ উইথ, তুমি কার কাছে আছো। টু হুম আর ইউ গোয়িং, তুমি কার কাছে যাচ্ছ। টু হুম, আমি আবারও বলছি, এই কার কাছে বলতে টু হোম বসাবেন আপনি, কার। টু হোম আর ইউ গোয়িং, তুমি কার কাছে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলবো আপনি বাসায় এই যে সেন্টেন্সগুলো আমি আপনাকে প্র্যাকটিসের জন্য বলছি, এগুলো আপনি বেশি বেশি চর্চা করবেন। আশা করছি আপনার পরিবর্তন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। বিকজ ইংলিশ কঠিন ভাষা না, বাট আপনি নিয়ম মতন, নিয়ম মাফিক একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করেন না, আর শুধুই ভাবতে থাকেন আমি কি পারবো, এ তো কি আমার দিয়ে সম্ভব, এই ভাবনাটা আর প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস না করার এই যে সমস্যাটাই কিন্তু আপনাকে আমাকে ইংলিশ ভাষাটা বলা থেকে অনেক দূরে ছিটকে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।